হ্যাপি বার্থডে রাহা। 4 জুলাই 2026 রাহা মনির প্রথম জন্মদিন। রাহার পুরো নামটা হলো আজমিয়া রাহা। সে গত বছর 4 জুলাই জন্মগ্রহণ করেছে, তো এই বছর 4 জুলাই তার বার্থডে। তো আর কি, ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি টেডি হয়ে চলে গিয়েছি। আগেই বলিনি, ওর বার্থডেটা কিন্তু আমরা সেলিব্রেট করেছি 5 জুলাই, যেহেতু রবিবার ছিল, সবার ছুটি, ওইভাবেই আমরা দিনটা সিলেক্ট করেছি। প্রথমে পার্কে গিয়ে তার কিছু ফটোশ্যুট নিতে চেয়েছি, সেখানে বহুত কাণ্ড সে ঘটিয়েছে, যেটার আমি যথেষ্ট রিল অলরেডি আপলোড করেছি এবং বিহাইন্ড দ্য সিনও দেখিয়ে দিয়েছি। সেগুলো আর নতুন করে বলে মানে দরকার হবে না আমি মনে করি। তো যাই হোক, প্রথমে পার্কে গেলাম, তারপর কিছু ছবি টবি তুলে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। সবচেয়ে মজার বিষয়, আমার কোনোই ঝামেলা নাই, কারণ রেস্টুরেন্ট বুক করে নিয়েছি, সব রান্না বাড়া সব কিছু দায়িত্ব রেস্টুরেন্টে আমরা একটু আগে আগে গিয়েছি। তারপর অনেকগুলো বেলুন ফুলালাম, একদম 100-150টার মতো। এগুলোতে রুহি সর্বোচ্চ চেষ্টা করেছে, সবচেয়ে বেশি বেলুন রুহি 70% বেলুন ফুলিয়েছে, এটা বলতে হবে। বেলুন ফোলানো তো শেষ, এখন রিংয়ে এই বেলুনগুলো সুন্দর করে লাগানোর জন্য এক্সপার্ট একজন পেয়ে গিয়েছি। সে হলো আমাদের সম্মানিত আমিন ভাই। খুব সুন্দর করে ঝটপট বেলুনগুলো উনি ঝুলিয়ে দিল এবং ঝিমু ভাবি অনেক হেল্প করেছে, ওই যে লাল শাড়ি পরা আমাদের গুণবতী ভাবি, আর এই যে বুসা ভাবি শুধু বসে বসে এটা ভালো হয়নি ওটা ভালো হয়েছে এটাই তার কাজ, বুঝছেন, অন্য কাজ সে করে না। জি হ্যাঁ হ্যাঁ, গেস্টরা একটু কাজ করলে ক্ষুধা লাগলে বেশি খেতে পারবে, এই জন্য সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। তো যাই হোক, কথাবার্তা শুনে বুঝে গেছেন আমরা একটু মজা মাস্তি করি, আসলে একজন আরেকজনকে একটু পচাই, আবার অবশ্যই সম্মান করি, ভালোবাসি। তো এখানে আমাদের এই ছিল মেনু। বার্থডেতে খাবার মেনুতে ছিল বিফ চিলি, তারপরে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যুপ, অন্থন, এই তো, যেগুলা খুবই মজা হয়েছে। এটা বাংলাদেশি আপুর রেস্টুরেন্ট, ইভা আপু। আর ইভা আপু বাংলাদেশে চলে গেছে বেড়াতে, তো ভাইয়া সব কিছু একা সামলিয়েছে, খুব ভালো করেছে। আর শেফও বাংলাদেশি, তাই একদম বাংলাদেশি চাইনিজ যেমন হয় না, খুব মজা করে রান্না করেছে। আমাদের সবার ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষ প্রশংসা করেছে, এমনকি বাচ্চারাও বলেছে অনেক মজা হয়েছে। আর এই দেখেন রুহিকে কত মজা করে এখন খাচ্ছে, গল্প করছে। আর যখন ফটোশ্যুট করতে গেলাম, সে একটা বাহানা বানিয়ে পুরা মুডটা অফ করে রেখেছিল, যে ভিডিওটা আপনারা কিন্তু সবাই দেখেছেন। এখন তার আর কোনো পায়েও ব্যথা নেই, সে খুব খুশি, আনন্দে সে খাচ্ছে, ঘুরছে, খেলতেছে, জুতা খুলে সে দৌড়াচ্ছে, বিশ্বাস করবেন। আর এই হলো আমাদের প্রিয় টিলি পাখি, রাহার জীবনের প্রথম বন্ধু। সে, তাকে তো অনেকেই চিনেন আশা করি, টিলি পাখিকে। সেও এসেছিল, সে কিন্তু অনেক এনজয় করেছে। যে যার মতো নিয়ে নিচ্ছে, বুফে সিস্টেম করে দেওয়া আছে, যার যেভাবে খুশি খাচ্ছে, সবাই এনজয় করছে, গল্প করছে। খুব অল্প মানুষ, আমাদের খুবই কাছের বন্ধু বান্ধব নিয়ে আমরা আসলে আয়োজনটা করেছি। একদম একটা ছোটোখাটো গেট টুগেদার বলতে পারেন। একটু খেলাম, এই যে একটু গল্প গুজব করলাম, সবাই মিলে একটু মজা মাস্তি। আর এই দিকে উনি এসে, আমাদের আরেকটা গেস্ট এসেছিল, তার ছোট বাবু ঘুমাচ্ছে, সে এসে জুতা টানাটানি করতেছে, মানে নিজের জুতাটা তো টেনে টেনে ফেলে দিচ্ছে, এখন ওর জুতাও ও টেনে নিয়ে নিবে, এগুলো কোনো কথা? তারপরে চলে আসলাম ডিজার্টে। এখন ভাবলাম সবাই একটু ডিজার্ট খেয়ে নেক, আর ডিজার্টটা অনেক মজা হয়েছে। এটা একটা ম্যাঙ্গো মুস ছিল, ম্যাঙ্গো ডেজার্ট, যেটাই হোক খুব মজা ছিল এটা আসলেই। এটা খেয়েও সবাই বলেছে বেশ ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে ভালোই লাগলো, যদিও আমি রান্না করিনি, কিন্তু শুনতে ভালো লাগে, যেহেতু অনুষ্ঠানটা আমাদের ছিল, সব খাবার সবার ভালো লেগেছে, এটা শুনে ভালো লাগলো। তারপরে ঝটপট চলে আসলাম কেক কাটতে। কেকটা আসলে একটু কালার মিসম্যাচ হয়ে গেছে, আমি আর একটু হালকা পিচি পিঙ্ক দিতে বলেছিলাম আপুকে, এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো আপু মানে হয়তো বা কালারটা একটু গাঢ় করে ফেলেছে, সমস্যা নেই, এটাও রাহার পছন্দেরই কালার, একটু অরেঞ্জ। তো রাহা কিন্তু এখানে খুব বিরক্ত হচ্ছে। সে, আমার মনে পড়ে গেল রুহির বার্থডের কথা। মাশাআল্লাহ, রুহি খুবই শান্ত ছিল, রুহি সব কিছু ঠিক মতো করেছিল, কিন্তু রাহা চেয়ারে দাঁড়াবে না, চেয়ার থেকে বারবার নেমে যাচ্ছে, না হয় সে কোলে উঠবে, সে চেয়ারে দাঁড়াবে না। রুহিও অনেক চেষ্টা করেছে বোনকে একটু শান্ত করার। আমি ভাবছিলাম বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাবো, কিন্তু না, সে আমাকে ছাড়া থাকবেই না। আর ভাবলাম থাক, আমরাও যাই, সুন্দর করে কেকটা কাটি, প্রথম বার্থডেটা স্মরণীয় হয়ে থাকুক। সব বাবুদেরকে ডাক দিলাম। তো মাশাআল্লাহ অনেকজন দেখেছেন বাচ্চারা হয়েছে, কিন্তু তো ভালোই লাগে না বাচ্চাদের সাথে, কিন্তু বাচ্চাদের কোনো কিছু সেলিব্রেশন খুব সুন্দর। তারপরে আর কি কেক কাটাতে যাচ্ছি, সে তাকিয়ে আছে অন্যদিকে, দেখেন তার অবস্থা। তাকে নিয়ে কিছু আসলে বলার নাই, সে বড় হয়ে এই ভিডিওটা যদি দেখে বুঝতে পারবে যে সে কি কাজ করেছে এটা তার বোঝা উচিত। যাই হোক, না,
মাশাল্লাহ সে ভালোই থেকেছে, একটু বিরক্ত তো করেই বাচ্চারা, এতটুকু মেনে নিতেই হবে, না হলে তো হয় না, না হলে তো ওরা বাচ্চা থাকতো না, ওরা তো আমাদের মতো বড়ই হয়ে যেত, তাই না? তো যাই হোক, সে কিন্তু কোনোভাবে তার কেক খায়নি। আমি ভাবছি তার জন্য একটা স্পেশাল কেক বানাবো তাকে খাওয়ানোর জন্য, যেহেতু সে তার বার্থডে কেকটা এক ফোঁটাও মুখে নেয়নি। দেখেন কোনোভাবেই এটা সে মুখে নেয়, তার বিরক্ত লাগছে। তারপরে আর কি কেক পর্ব শেষ, এখন আমরা চলে যাব কেক কাটিংয়ে, কেটে সবাইকে সার্ভ করব। আর এই ফাঁকে বাচ্চাদের জন্য কিছু টুকটাক খেলনা এনেছিলাম, ওই যে বাবুল ফোলানো বা কিছু চকলেট, তো ওরা নিচ্ছিল নিজেদের মতো করে। আর বাচ্চারা কিন্তু খুব ছোট ছোট জিনিসে খুব খুশি হয়, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তারপর কেক কেটে সবাইকে সার্ভ করছিলাম, 2 লেয়ারের ছিল চকলেট ফ্লেভার, তো বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে কেকটা, আমারও ভালো লেগেছে, আমিও খেয়েছি, আমার ভালোই লাগে। আর এখানে দেখেন সে কি করছে, বার্থডে গার্ল ঘুরে ঘুরে সব দেখতেছে সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া পেয়েছে কিনা, সবাই ঠিকঠাক পেয়েছে কিনা খাওয়া দাওয়া, সব ঘুরে ঘুরে দেখতেছে। সে যে কি পরিমাণ চঞ্চল হয়েছে কি মামা যেও না, বলবো। যেও যাই না। হোক, বার্থডে একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তো আমরা যারা ছিলাম সবাই মিলে কিছুটা কাপল পিক তুললাম, তারপরে পুরুষদেরকে বাই বাই বলে দিলাম, কারণ তারা না এমন ভাব নেয় যেন তারা এক একজন সেলিব্রিটি, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তারা বিরক্ত হয়। ও মাই গড, মাঝে মধ্যে এটা আমার চিন্তার বিষয় হয়। তারপরে আর কি আমরা এই যে মহিলারা মিলেই সুন্দর করে ছবি ভিডিও নিলাম, কারণ পুরুষদের তো ভাব বেড়ে যায় ছবি তুলতে ডাকলে। কি বলবো, আপনাদের সাথে এমন হয় অবশ্যই জানাবেন। তারপরে আর কি আমাদের বার্থডে শেষ, এখন বেলুনগুলো ফুটানো হবে, ভাইয়ার রেস্টুরেন্টটা ক্লিন করে ফেলবে, তো বাচ্চারা খুব খুশি যে এখন বেলুন ফুটিয়ে ফেলবে। আর এটা হলো আমাদের পাংখা ম্যান, তার এসিতে হচ্ছে না, ফ্যানেও হচ্ছে না, অবশ্যই এসি কিন্তু বন্ধ ছিল, তো ভাইয়া পাংখা ইউজ করছে, যেটা খুবই ভালো। তারপর আর কি তারা সব বেলুনগুলো ফুটিয়ে ফেললো, এই পাশে সবাই যার যার মতো গুছিয়ে নিচ্ছে, সবাই এখন চলে যাব যার যার বাসায়। খুবই ভালো সময় কাটলো, অনেক আনন্দ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।